শনিবার সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগের মধ্য দিয়েই ইতি টানল তা। প্রথম ধাপে গত ৬ সপ্তাহে ধাপে ধাপে ইসরায়েলের ৩৩ বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি। এবার সবার নজর চুক্তির দ্বিতীয় ধাপের দিকে। অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার মিশরের কায়রোতে দ্বিতীয় ধাপের হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আলোচনা পুনরায় শুরু হয়েছে, যেখানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কাতারের প্রতিনিধিরা। এবারের আলোচনার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে রক্তক্ষয়ী গাজা যুদ্ধ, এমনটাই প্রত্যাশা মধ্যস্থতাকারীদের। মিশরের রাষ্ট্রীয় তথ্য পরিষেবা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের রূপরেখা তৈরি এবারের আলোচনার মূল উদ্দেশ্য, যেখানে নির্ধারণ করা হবে দ্বিতীয় ধাপে মোট কতজন বন্দীকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েল কতজন ফিলিস্তিনিকে ছাড়বে এবং এই চুক্তির মেয়াদকাল কেমন হবে। এর আগে বৃহস্পতিবার ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর দিন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েলের প্রায় ২০০ বন্দীকে আটকের বিষয়ে আইডিএফ সেনাদেরকেই দায়ী করা হয়েছে প্রতিবেদনে। এদিকে গাজা যুদ্ধ বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাজ করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। So we're working very hard in the Middle East and Gaza and all of the problems, and it's been going on for years and years and centuries and centuries. It's a tough neighborhood, but it could be a very beautiful neighborhood, and I think we're going to come up with some pretty good solutions. এর আগে ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তির মধ্য দিয়ে শেষ হয় প্রথম ধাপের বন্দী বিনিময়। এবার দ্বিতীয় ধাপের অপেক্ষায় লাখো ফিলিস্তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।